বিএসটি টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াটার পাম্প কন্ট্রোলারকে কানেকশন দিতে হয়। পাম্প কন্ট্রোলারের একদম নিচের দিকে 12টি কানেকশন পোর্ট দেখতে পাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা পোর্টগুলোকে 1, 2, 3, 4 এরকম সিরিয়াল নাম্বার উল্লেখ করে দেখাচ্ছি। একদম ডান পাশ থেকে সিরিয়াল শুরু হচ্ছে। ডিভাইসের একদম ডান পাশের 1 নং পোর্ট থেকে নেগেটিভের কালো রঙের তার এবং 2 নং পোর্ট থেকে পজিটিভের লাল রঙের তারের মাধ্যমে মেইন লাইনের সাথে বিদ্যুতের সংযোগ দেবেন। তারপর 3 নং পোর্ট থেকে পজিটিভের লাল রঙের তার এবং 4 নং পোর্ট থেকে নেগেটিভের কালো রঙের তারের মাধ্যমে মোটরের সাথে কানেকশন দেবেন। এখন আমরা ডিভাইসের সাথে সেন্সর কিভাবে কানেকশন দিতে হয় সেটা দেখাবো। ডিভাইসের 5 নং পোর্টের সাথে লাল খয়েরি রঙের কেবল দ্বারা সংযুক্ত সেন্সরটি কানেকশন দিতে হবে এবং সেটা গিয়ে পৌঁছাবে পানির ট্যাঙ্কের প্রায় নিচ পর্যন্ত। এবার ডিভাইসের 8 নং পোর্টের সাথে সবুজ রঙের কেবল দ্বারা সংযুক্ত সেন্সরটি কানেকশন দিবেন এবং সবুজ কেবলের সেন্সরটি থাকবে লাল খয়েরি কেবলের সেন্সর থেকে কিছুটা উপরে। মনে রাখতে হবে, সবুজ সেন্সর থেকে পানি নিচে নেমে গেলেই সাথে সাথে মোটর চালু হবে। এখন 10 নং পোর্টের সাথে নীল রঙের কেবল দ্বারা সংযুক্ত সেন্সরটি কানেকশন দিবেন এবং সেটা থাকবে সবুজ কেবলের সেন্সর থেকে আরও কিছুটা উপরে। এবার 12 নং পোর্টে মানে একদম বাম পাশের পোর্টে কমলা রঙের কেবল দ্বারা সংযুক্ত সেন্সরটি কানেকশন দিবেন এবং সেটা গিয়ে পৌঁছাবে পানির ট্যাঙ্কের একদম উপরে, কিন্তু ওভারফ্লো পাইপের নিচে। মনে রাখতে হবে, পানি যখনই এই সেন্সরটি টাচ করবে সাথে সাথে মোটর বন্ধ হয়ে যাবে। 21 নঙে থাকা সেন্সর হেডটি ট্যাঙ্কের ভিতরে বোর্ডের সাথে ঝুলিয়ে কিংবা আটকিয়ে রাখতে হবে, যাতে সেন্সর স্টিকগুলো একটির সাথে অন্যটি স্পর্শ না করতে পারে। এখন আমরা দেখাবো পানির ট্যাঙ্কে সেন্সরটি কিভাবে কাজ করে।